নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সানরাইজার্স ইস্টার্নকে 2025-26 সাউথ আফ্রিকা টোয়েন্টিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং এই নিয়ে ওরা তৃতীয়বার কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল সাউথ আফ্রিকা টোয়েন্টির হিস্ট্রিতে। তবে মনটা এটা ভেবেই খারাপ লাগছে যে প্রিটোরিয়া ক্যাপিটালস ফাইনালে হেরে গেল এবং প্রিটোরিয়া ক্যাপিটালস এর হেড কোচ কিন্তু আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা ছিল। তো ফাইনালে প্রিটোরিয়া হেরে গেল। যাই হোক, যদি ম্যাচের কথায় আসি তাহলে সানরাইজার্স ফার্স্টে টসে জিতে প্রিটোরিয়াকে ব্যাট করতে পাঠায় এবং প্রিটোরিয়া কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি। এক রানের মধ্যে ওরা দুইখানা উইকেট হারিয়ে ফেলে। তবে তারপরে কিন্তু ওদের হাল ধরে ডেওয়াল্ড ব্রেভিস 56 বলে 101 রানের একটা দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলে এবং একা হাতে কিন্তু পুরো প্রিটোরিয়ার ব্যাটিং সামলায়। বাকি দিক থেকে কোন রকম তেমন সাপোর্ট পায়নি এবং 20 ওভারে কিন্তু মাত্র 158 রান স্কোর করে 7 উইকেটের বিনিময়। যদি সানরাইজার্সের বোলিং এর কথায় আসি তাহলে মার্কো জ্যানসেন 4 ওভারে 1 মেডেন দিয়ে 10 রান দিয়ে 3খানা উইকেট নিজের নামে করে নেয় এবং মার্কো জ্যানসেন কিন্তু দিন দিন যত যাচ্ছে ততই উন্নতি করছে সমস্ত ফরম্যাটে, এটা আমরা দেখতেই পাচ্ছি। যাই হোক, তারপরে যখন সানরাইজার্স ব্যাটিং করতে নামে ওদের কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি। শুরুতেই জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে ফেলে লুঙ্গি এনগিডির বলে। তারপরে কিন্তু কুইন্টন ডিকক আর ম্যাথিউ ব্রিডসগির মধ্যে একটা পার্টনারশিপ হয়, কিন্তু তারপরে কুইন্টনও কিন্তু 15 বলে 18 রান স্কোর করে আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু জলদি ওরা 8.4 ওভারের মধ্যে 48 রানের মধ্যে 4খানা উইকেট হারিয়ে ফেলে এবং সেই সময় কিন্তু সানরাইজার্স সত্যিকার অর্থে খুবই একটা বাজে সিচুয়েশনে ছিল, কারণ 68 বলে তখন 111 রান দরকার, এদিকে 4খানা উইকেটও কিন্তু ওরা হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপরে কিন্তু ম্যাথিউ ব্রিডসগি আর ট্রিস্টান স্টাবসের মধ্যে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় 5th উইকেটে আনবিটেন, যেখানে ট্রিস্টান স্টাবস 41 বলে 63 রান করে নট আউট থাকে এবং ম্যাথিউ ব্রিডসগি 49 বলে 68 রান করে নট আউট থাকে এবং লাস্ট ওভারে গিয়ে কিন্তু 4 বল বাকি থাকতে সানরাইজার্স নিজেদের নামে টাইটেলটা করে ফেলে। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।